দুইজন বাবা ছড়া গতি নাই। শুধু বর্তমানে দিলজান বাবা আছেন পর্দার আড়ালেতে। দিলজান বাবাকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে জানবো কার কাছে। তার জন্য তিনি তিনার চেরাগ রেখে গেছেন আলম শাহ চিশতি। দিলজান বাবাকে বর্তমানে আমরা যদি জানতে চাই, বুঝতে চাই, চিনতে চাই, তাহলে উনার খলিফার তাবেদারি করতে হবে, গোলামি করতে হবে, पैरवी করতে হবে। উনার খলিফা যদি রাজি হয়ে যায় তবে দিলজান বাবা রাজি হবেন। দিলজান বাবা রাজি হলে জয়নাল শাহ রাজি হবেন। জয়নাল শাহ রাজি হলে নবী রাজি হবেন। নবী রাজি হলে তবেই খোদা রাজি হবে। যার কারণে আমরা সকলেই অবহেলায় দিন কাটাচ্ছি। দিনে দিনে বেলা হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সেদিকে আমাদের খেয়াল নাই। এভাবেই আমাদের মানব জনমনা বিফলে চলে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আসুন সকলে ভক্তি ভরে এই কালাম শুনতে। मोहम्मद रसूल
আল্লাহ রাসূল হকিকতে দিল জান সাফিয়া আল্লাহ রাসূল মিম হে মিম দালে মোহাম্মদ বোঝায় এই হরফ আছে দেখো মুর্শিদের চেহারা মিম রে সিন দালে চোখে দেখি মুর্শিদ হয় এই চার হরফের ক্রিয়া গুণে মুর্শিদের ধরা আলিফ লাম লাম হে দেখো মুর্শিদের বরজাতে দেখলে তুমিও বলবে আল্লাহ দেখেছি দিল জান সাফিয়াকে দেখে তো পীর মুর্শিদকে চিনতে হলে আওয়ালের খবর জানা চাই নইলে যাবে না বোঝাকে এলে ধরা তো মুর্শিদ হলে নাওয়ালাকে তো মুর্শিদ হলে নাওয়ালাকে জাহেরাতে আরশে তিনি রাতুল আলামিন এখানে রহমাতুল লিল আলামিন তো আমি কেন যাব খলিল কাবায় ওই কাবা বহু দূরে আমি কেন যাব খলিল কাবায় ওই কাবা বহু দূরে আমার কাবা দরবার রাজে হকিকতটা কি অনেকে বলে দেশে এরা পীর পরস্তি করে এরা নামাজ রোজা হজ যাকাতে ধার ধারে না সব কিছু ভুলে গেছে আর বেদাতি করছে না যায় যে কাজ করছে হারামি কাজ করছে অনেকে বলে থাকে কিন্তু সেই বেটারা আসলে জানে না নামাজ রোজা হজ যাকাতটা কি কারণ নামাজ রোজা হজ যাকাত কারোর জন্য মাপ নাই কিন্তু লোক দেখানো নামাজ রোজা হজ যাকাতের কথা আল্লাহ পাক কোথায় বললেন নামাজ রোজা হজ যাকাত লোক দেখানো জিনিসটা রিয়াকারিতা কোনখানে আল্লাহ পাক বলেছেন যে তুমি রিয়াকারি করো তুমি লোক দেখানো নামাজ পড়ো তুমি লোক দেখানো রোজা রাখো লোক দেখানো হজ করো আরে বাবা হজ মানে হচ্ছে দেখা কাকে দেখবো
নিজের প্রভুকে দেখতে হবে, নিজের মাওলাকে দেখতে হবে। নিজের প্রভুদেরকে দেখতে হবে, নিজের মালিককে দেখতে হবে। আমি খলিলের কাবা, মক্কার কাবাতে গেলাম, তওয়াফ লাগালাম পাথরের কাবাতে, সেখানে আমার খোদার দর্শন হলো না, আমার মাওলার দর্শন হলো না। আমি ঘুরে এলাম, ঘুরে এসে নামের আগে বসিয়ে দিলাম হাজি, ছিলাম ফিরোজ চিশতি আর হয়ে গেলাম হাজি ফিরোজ চিশতি। কত বড় মিথ্যাবাদী আমি! হাজি কাকে বলে? দেখতে মালা। তো আমার যদি ওখানে গিয়ে খোদার দর্শন হলো না, আমি এখানে কি করে বলছি যে আমি হাজি ফিরোজ চিশতি? তাহলে রিয়াকারি হচ্ছে না? আল্লাহ পাক বললেন ইবাদত বন্দেগী এমন করো, বিছানায় স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকবে, স্বামী যদি ইবাদত বন্দেগী করে তার স্ত্রী যেন না জানতে পারে, স্ত্রী যদি ইবাদত বন্দেগী করে তার স্বামী যেন না জানতে পারে। আর আমি লোক দেখানো মাথা ঠকে যাচ্ছি, লোককে দেখিয়ে দাঁড়াচ্ছি, কে আমি রুকুতে যাচ্ছি, এগুলো লোক দেখানো নয়। এই লোক দেখানো আমাদের মধ্যে হজ জানাতের কথা আল্লাহ পাক কোথায় বলেছেন? কোন ব্যাটা যদি দেখিয়ে দেন যে কোরআনেতে আছে এই লোক দেখানো আমাদের মধ্যে হজ জাকাতের কথা, আমি ফিরোজ চিশতি কথা দিচ্ছি সারা জীবন তার গোলামি করব। আমি ফিরোজ চিশতি এই এত মজমাতে আমি কথা দিচ্ছি তার সারা জীবন গোলামি করব। লোক দেখানোর বিষয় নেই। আর ওই জলিল কাবাতে খুঁজলে খোদাকে পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলে দিলেন আল কলবু বাইতুল্লাহ। এক জায়গায় বললেন কুলুবুল মুমিনিনা সাল্লাহ, মুমিনের দিলেই হলো আমার বসত বাড়ি। তো মুমিন কোন না? প্রকৃত মুমিন হলো আল্লাহর ওলিগণ। আমার দিলজান পিয়া আল্লাহর ওলি আছেন, জলিল কাবা আছে। তাই আমার কাবা মক্কাতে নয়, আমার কাবা হলো চাঁদা দরবার। তাই আমার কাবা চাঁদা দরবারে। তাই আমি জোর গলায় চিৎকার করে বলছি কি, আমি কেন যাব খলিল কাবায়, ওই কাবায় হুজুরে, কেন যাব খলিল কাবায়, ওই কাবায় হুজুরে, কেন যাব খলিল কাবায়, ওই কাবায় হুজুরে, আমার কাবা চাঁদা দরবারে, ও 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 হুজুরে, আমার কাবা
তারা তো যেতে পারবে মক্কার কাবাতে হজ করতে, সে ঢঙের হাজি হোক আর নামের হাজি হোক। কিন্তু গরিবের তো টাকা পয়সা নাই, গরিবের হজ হবে কি করে? কারোর জন্য তো হজ হজ নাই। তাহলে আমরা যে গরিব মানুষ, আমাদের তো টাকা পয়সা নেই, আমাদের হজ হবে কি করে? রাজে হকিকত আপনাদের সামনে তুলে ধরেছে যে গরিবের হজ হবে কি করে। আমাদের খুশনসিব আলা নসিব যে খোদা খুদ দিলজান সার রূপেতে আমাদের হজ করাতে এসে গেছে। খুদ খোদা দিলজান সার সুরত নিয়ে আমাদের হজ করাতে এসে গেছেন, আর আমরা প্রকৃত হজ করে হাজির হয়ে গেছি। তাই তো কবি বললেন, কি বললেন? চাঁদরা শরীফ দরবার, চাঁদরা শরীফ দরবার, ওই ভক্তের কাবা ঘর। চাঁদরা শরীফ দরবার, ওই ভক্তের কাবা ঘর। চাঁদরা শরীফ দরবার, ওই ভক্তের কাবা ঘর। দিলজান সার রূপে বিরাজ করেন পাক পরওয়ার। 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 চাঁদরা শরীফ দরবার, ওই ভক্তের কাবা ঘর। দিলজান সার রূপে বিরাজ করেন পাক পরওয়ার। দিলজান সার রূপে বিরাজ করেন পাক পরওয়ার। দিলজান সার রূপে বিরাজ করেন পাক পরওয়ার। ওরে সজদাকে ঠাই দিলাম মাথা, সজদাকে ঠাই দিলাম মাথা, সজদাকে ঠাই দিলাম মাথা। খোদার জানালা দেখে ফিরে আমার কাবা চাঁদের দরবারে। ও বন্ধুরে 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 আমার কাবা চাঁদের দরবারে। আমি কেন যাব, আমি কেন যাব, কেন যাব, কেন যাব, আমি কেন যাব, খলিল কাবা কাবা হুজুরে। আমি কেন যাব, খলিল কাবা কাবা হুজুরে। কেন যাব, খলিল কাবা কাবা হুজুরে। আমার কাবা চাঁদের দরবারে। ও বন্ধুরে 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 আমার কাবা চাঁদের দরবারে। যাদের ক্ষুদ্র জ্ঞান, এই কালাম শুনে তাদের কাতর জ্বালা ধরতে পারে, ক্ষুদ্র জ্ঞানী। আর যাদের প্রকৃত জ্ঞান রয়েছে, আমি জানি তারা আনন্দ উপলব্ধি করছে। যেমন চার তরিকা রয়েছে, চার তরিকার চার প্রকারের জ্ঞান রয়েছে। আর আমি যদি সারা জীবন ওই বর্ণ পরিচয় ধরে বসে থাকি, তাহলে আমাকে ক্লাস 5ও দেখতে হবে না, ক্লাস 10ও দেখতে হবে না, আর যত উচ্চ ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখতে হবে না, যদি বর্ণ পরিচয় না ছাড়ে। আর যদি বর্ণ পরিচয় ছাড়ার ইচ্ছা থাকে, তাহলে বর্ণ পরিচয় শেষ করে দ্বিতীয় ভাগে যেতে হবে, ক্লাস 1-এ উঠতে হবে, 2-এ উঠতে হবে। পরে যখন সিঁড়ি ধাপে উঠলে, পরের ক্লাসে গেলে তত জ্ঞান বাড়বে। আর যখন মহাজ্ঞানী হবে, তখন দেখতে পাবে যে
যে আল্লাহকে আমরা তালাশ করতে যাই ওই মক্কার কাবাতে, তখন সে খোদা ওই মক্কার কাবাতে মাথা নেই, দেখা যাবে যে সকলের মাঝে, সকল সৃষ্টির মাঝে তিনি বিরাজ করছেন। বেশ, তাই তো কবি বলছেন, কি বলছেন? হঠাৎ